আসসালামু আলাইকুম, আশা করছি সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে কেজিআর কিওয়ার্ড কি, কেজিআর কিওয়ার্ড কেন ব্যবহার করবেন, কেজিআর কিওয়ার্ড এর উপকারিতা এবং কেজিআর কিওয়ার্ড রিসার্চ করার সঠিক নিয়ম। অনেকে আমার ইউটিউব চ্যানেলে এ পর্যন্ত অনেক ধরনের ভিডিও পাবেন ব্লগ ওয়েবসাইটের জন্য কিওয়ার্ড রিসার্চ করা সম্পর্কিত, কিন্তু আজকে আপনাদেরকে কেজিআর কিওয়ার্ড সম্পর্কে এ টু জেড ধারণা দিব এবং কেজিআর কিওয়ার্ড কেন ব্যবহার করবেন, এর উপকারিতা সকল বিষয় জানতে পারবেন। এজন্য আপনি যদি নতুন ব্লগ ওয়েবসাইট তৈরি করে থাকেন আর গুগলে আপনার ব্লগ ওয়েবসাইটের পোস্টগুলি র‍্যাঙ্ক করতে না পারেন, তাহলে আজকের এই ভিডিও দেখবেন। আজকের ভিডিও থেকে ইনশাআল্লাহ কিওয়ার্ড রিসার্চ করা সম্পর্কিত অনেক খুঁটিনাটি বিষয় আপনি জানতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। অলরাইট, তো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। অলরাইট, তো ফার্স্টে জানবো যে কেজিআর কিওয়ার্ড কি। তো কে তে হচ্ছে কিওয়ার্ড, জি তে গোল্ডেন এবং আর তে রেশিও। এই কিওয়ার্ড গোল্ডেন রেশিওটাই হচ্ছে কেজিআর। অলরাইট, কিওয়ার্ড গোল্ডেন রেশিও বের করার এখানে সূত্র হচ্ছে আপনার অল ইন টাইটেল রেজাল্ট ডিভাইডেড বাই আপনার কিওয়ার্ড সার্চ ভলিউম, এবং রেজাল্ট যদি আপনার 0.025 হয় তাহলে এটি ইজি বা গুড কিওয়ার্ড, আর যদি রেজাল্ট 0.025 থেকে 1 হয় তাহলে এটি এভারেজ, এবং 1 এর উপরে হলে ডিফিকাল্ট। সম্পূর্ণ বিষয় আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে এই কেজিআর অর্থাৎ কিওয়ার্ড গোল্ডেন রেশিও কিওয়ার্ড গুলি আপনারা রিসার্চ করবেন। তো ফার্স্টে বলা হয়েছে অল ইন টাইটেল, তো এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, অনেকে এই বিষয়টি নিয়ে জানে, তারপরেও আমি আপনাদেরকে বিস্তারিত দেখাবো যেহেতু নতুন যারা তাদের উপকার হবে যে অল ইন টাইটেলের ম্যাজিকটি আসলে কি। তো দেখুন, এখান থেকে আমরা ধরুন মাতৃকালীন ভাতা অনলাইন আবেদন, এই কিওয়ার্ডটি নিয়ে আমরা ফার্স্টে গুগলে সার্চ করব। গুগলে সার্চ করলে এখানে দেখুন, এখানে কিন্তু একটি সার্চ ভলিউম দেখাচ্ছে যে ৭৫,০০০ রেজাল্ট, অর্থাৎ মাতৃকালীন ভাতা অনলাইন আবেদন, এই লেখাটি কিন্তু গুগলে ৭৫,০০০ এর উপরে আছে। তো অল ইন টাইটেল দিয়ে যদি আমরা এটিকে সার্চ করি, তো আমরা জাস্ট আপনারা গুগলে গিয়ে অল ইন টাইটেল দিয়ে আপনার কিওয়ার্ড দিয়ে জাস্ট আপনারা সার্চ করবেন। তো দেখুন এখানে ম্যাজিকটি হচ্ছে, এখানে দেখুন এই টাইটেল দিয়ে অর্থাৎ এই কিওয়ার্ড দিয়ে মাত্র ৮ জন কিন্তু কম্পিটিটর এই সম্পর্কে ব্লগ পোস্ট লিখেছে। অর্থাৎ এখন আমরা কেজিআর কিওয়ার্ড বের করব। তো এখানে কেজিআর কিওয়ার্ড বের করার জন্য আপনাদেরকে বলেছিলাম যে অল ইন টাইটেল রেজাল্ট, তো এখানে রেজাল্ট আমাদের বের হয়েছে এখানে মাত্র 8, এবং এই কিওয়ার্ডের আমরা সার্চ ভলিউম দেখব। তো এই কিওয়ার্ডটি সার্চ যখনই আপনি বিভিন্ন টুলস রয়েছে গুগলে গিয়ে কিওয়ার্ড সার্চ ভলিউম লিখে সার্চ করলে অসংখ্য কিওয়ার্ড রিসার্চ করার বা সার্চ ভলিউম বের করার আপনারা টুলস গুলি পাবেন, সেখান থেকেও দেখে নিতে পারেন। তো আমি এই ওয়েবসাইটটি ব্যবহার করি সব সময় ফ্রিতে। তো এখানে দেখুন, এখানে এই কিওয়ার্ডটির সার্চ ভলিউম 1000। এখন আমরা যদি ক্যালকুলেশন করি, অলরাইট, আমরা যদি এখন ক্যালকুলেশন করি যে অল ইন টাইটেলের রেজাল্ট, তো রেজাল্ট ছিল 8 এবং ভাগ এখানে বলা হয়েছে সার্চ ভলিউম, তো সার্চ ভলিউম আমরা দেখেছি 1000। এখানে জাস্ট ইকুয়াল করি তাহলে এখানে দেখতে পাবেন 0.008, এটি কিন্তু একটি কেজিআর কিওয়ার্ড অর্থাৎ গোল্ডেন কিওয়ার্ড। এখানে দেখুন 0.025 যদি হয় তাহলে কিন্তু ইজি এবং গুড, এটি কিন্তু কেজিআর কিওয়ার্ড। অনেক ক্ষেত্রে আপনারা দেখবেন যে এই কেজিআর কিওয়ার্ড গুলি রিসার্চ করে নেওয়ার জন্য শুধুমাত্র ফাইবার, আপওয়ার্কে অনেকে অ্যাকাউন্ট তৈরি করে রেখেছে, গ্রিক তৈরি করে রেখেছে, এবং প্রতিদিন এই কেজিআর কিওয়ার্ড যদি আপনি বাইরের কান্ট্রির ক্লায়েন্টদেরকে আপনি রিসার্চ করে দিতে পারেন সঠিকভাবে, তাহলে আপনি সেখান থেকেও কিন্তু ইনকাম করতে পারবেন। তো আমরা সেদিকে যাচ্ছি না, কারণ আমরা নিজেই যেহেতু ব্লগ ওয়েবসাইট নিয়ে কাজ করি এবং অনেকে বাংলা ব্লগ ওয়েবসাইট নিয়ে কাজ করি, তো বাংলা ব্লগ ওয়েবসাইটের জন্য কেজিআর কিওয়ার্ড রিসার্চ করবেন এরকম ভাবে, আপনারা অল ইন টাইটেলের রেজাল্ট ডিভাইডেড বাই আপনার যে কিওয়ার্ডটি নিয়ে কাজ করবেন তার সার্চ ভলিউম দেওয়ার পরে যদি আপনার রেজাল্টটি 0.025 আসে তাহলে এটি কিন্তু আপনার কেজিআর কিওয়ার্ড অর্থাৎ কিওয়ার্ড গোল্ডেন
রেশিও। তো এই কিওয়ার্ড গুলি নিয়ে যদি আপনি কাজ করেন, এছাড়াও আপনারা অল ইন টাইটেলের ম্যাজিক দেখার জন্য প্রত্যেকটি হেডলাইন নিয়ে আপনারা যে কাজটি করবেন, যখনই আপনারা পোস্ট লিখবেন তার আগে অল ইন টাইটেল দিয়ে আপনারা সার্চ করে দেখবেন যে কতজন সেই সম্পর্কে পোস্ট লিখে রেখেছে। তাহলে আপনি যদি এখানে দেখেন যে 200, 300 বা 1000 জন, তাহলে কিন্তু আপনি হাজারো এই কিওয়ার্ডের হেডলাইন দিয়ে পোস্টগুলি লিখে গুগলে কোনোভাবেই কিন্তু আপনি র‍্যাঙ্ক করতে পারবেন না। সেক্ষেত্রে আপনি যতই কিওয়ার্ড ব্যবহার করুন, যতই পোস্টের মধ্যে আপনি উন্নত সিস্টেম বা এসইও গুলি ব্যবহার করুন, তবুও কিন্তু আপনি র‍্যাঙ্ক করতে পারবেন না। এজন্য যারা নতুন ব্লগ ওয়েবসাইট নিয়ে কাজ করছেন তাদের কাছে আমি রিকোয়েস্ট করব, আপনারা অবশ্যই এই কেজিআর কিওয়ার্ড খুঁজে খুঁজে বের করে আপনার ওয়েবসাইটের যে নিশ থাকবে সেই নিশ রিলেটিভ এই কেজিআর কিওয়ার্ড গুলি বের করে এই যে রেশিও আপনাদেরকে দেখালাম, এই রেশিও অনুযায়ী আপনারা মিলিয়ে দেন সেই বিষয়ে আপনারা আরো সাব কিওয়ার্ড বের করে দেন আপনার ওয়েবসাইটের জন্য পোস্ট করবেন। এবং এই কেজিআর কিওয়ার্ডটি আপনি পোস্ট করার সঙ্গে সঙ্গে কিন্তু গুগলের প্রথম পেজে এই পোস্টগুলি আপনি দেখতে পাবেন না। আপনাকে অবশ্যই কিন্তু এই পোস্ট করার পর সেই পোস্টের লিংক নিয়ে কিছু কিছু হাই ডোমেইন অথরিটির ওয়েবসাইটে আপনারা ব্যাকলিংক করার চেষ্টা করবেন। তাহলে দেখবেন যে 20 থেকে 30 দিনের মধ্যে আপনার পোস্টগুলি কিন্তু নতুন ওয়েবসাইট হয়ে থাকলেও গুগলের প্রথম পেজে চলে যাবে। আর যাদের এই সমস্যা হচ্ছে যে গুগলে পোস্ট ইন্ডেক্স হওয়ার পর 1-2 দিন থাকার পর পোস্টগুলি আর খুঁজে পাওয়া যাচ্ছে না, তাদের সলিউশন একটি, যে বর্তমানে আমাদের এই গুগল অ্যাডসেন্স থেকে যে আপডেট এসেছে সেই আপডেট অনুসারে আপনি গুগল ট্রান্সলেট অথবা কপি কন্টেন্ট হাজারো রিচেক করে বা কোনো এআই এর মাধ্যমে যদি লিখে থাকেন, তাহলে আপনি কোনোভাবে আপনার ব্লগ ওয়েবসাইট এর পোস্টগুলি গুগলে খুঁজে পাবেন না, র‍্যাঙ্ক করাতে পারবেন না। এজন্য অর্গানিক ভাবে প্রয়োজনে মাসে আপনি 2টি পোস্ট করেন, অবশ্যই আপনারা নিয়ম কানুন জেনে নিজের মতো করে আপনারা এই পোস্টগুলি করবেন। আশা করছি যারা একদমই নতুন এবং এই কেজিআর কিওয়ার্ড কি, এতদিন পর্যন্ত আমি যত ভিডিও দিয়েছি কেজিআর কিওয়ার্ড নিয়ে ভিডিও দেইনি, তো এই ভিডিও অনুসরণ করে আপনারা কাজ করে দেখুন, ইনশাআল্লাহ আপনি ব্লগ ওয়েবসাইট থেকে সফল হতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে। আজ এ পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে আর উপকার হয়ে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না।